এখন আমরা আলোচনা করব জেনারেল রেনফোর্সিং ওয়াল বাই সেকশন ডিজাইনার। যে জেনারেল রেনফোর্সিং যে মেথডটা সেটা নিয়ে এর আগে আমরা আলোচনা করেছিলাম ইউনিফর্ম রেনফোর্সড মেথড। এখন আমরা জেনারেল রেনফোর্সিং যে মেথডটা সেটা নিয়ে আলোচনা করব। এটা মূলত সেকশন ডিজাইনার হিসেবে আছে। তো এটাও আগের মতোই চেকিং এবং ডিজাইন দুইটাই এখানে ইটাপস এটা করে এই মেথডে। ফার্স্টে আমরা চেকিং দিয়েই বোঝার চেষ্টা করি, কারণ চেকিং বুঝলে ডিজাইনটা সহজ হয়ে যাবে। তবে এটা আগেরটার মতো সেম, এখানে আলাদা তেমন কিছুই নাই। রেনফোর্সমেন্ট ইজ স্পেসিফাইড বাই ইউজার, রেনফোর্সমেন্টটা স্পেসিফাইড করা থাকবে। তারপর এখানে যেটা বলতেছে প্রোগ্রাম ক্রিয়েটস অ্যান ইন্টারসেকশন সারফেস ফর দ্য শেয়ার ওয়াল section and uses that interaction surface to determine the critical flexural demand capacity ratio for the shear wall। মানে সে ইন্টারেকশন সারফেসটা তৈরি করবে, ইন্টারেকশন সারফেস যেটা তৈরি করবে সেটা তার কি পরিমাণ ক্যাপাসিটি, কি পরিমাণ তার ডিমান্ড, সেই রেশিও অনুযায়ী সে এটা তৈরি করবে। ইন্টারেকশন কার্ভস দ্যাট আর ইকুয়ালি স্পেসড অ্যারাউন্ড এ 360 ডিগ্রি সার্কেল, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে সে এই মাধ্যমে সে ইউজ করে, বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করে সে ইন্টারেকশন কার্ভটা তৈরি করবে। আচ্ছা, এখন এই যে জেনারেল রেনফোর্সিং যে মেথডটা, এটা মূলত কীরকম সেটা হচ্ছে যে ইউনিফর্ম শেপের যে ওয়াল, আমরা সেটা তো আগে দেখেছি ওইটা কোন মেথডের জন্য। বাট যদি এরকম হয় যে মেনলি এমন একটা শেয়ার ওয়াল এমন শেপের যেটা আমাদের ইউজার ডিফাইন করতে হবে, যেটা এখানে ডিফাইন করা থাকবে না, একটু আলাদা শেপের হতে পারে বা রেগুলার শেপও হতে পারে। তো মূলত ওইরকম ধরনের শেপের জন্যই এই জেনারেল রেনফোর্সিং মেথড। তো এইটা একটা শেয়ার ওয়াল জাস্ট এক্সাম্পলের জন্য আমরা এখানে ড্রয়িং করেছি, যে যার এখানে ওপেনিং আছে এখানে ওয়াল নাই। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে তখন ইটাপস কী করবে, ঠিক সেম প্রসেসে আগের মতোই সে একটা নিউট্রাল অ্যাক্সিস অ্যাজিউম করবে 0 ডিগ্রিতে। অ্যাজিউম করার পর সেটা দিয়ে সে ইন্টারেকশন যে কার্ভস সেটা সে ড্র করবে 0 ডিগ্রি অ্যাক্সিসের রেসপেক্টে। করার পর তখন সে ট্রায়াল দেওয়া শুরু করবে বিভিন্ন ডিগ্রিতে। সে যখন বিভিন্ন ডিগ্রিতে ট্রায়াল দেওয়া শুরু করবে, ট্রায়াল দিতে দিতে সে কিন্তু তার নিউট্রাল অ্যাক্সিসটা ডিফাইন করে ফেলবে। তো এখানে যে ইউনিফর্ম একটা শেয়ার ওয়াল আছে, এখানে কিন্তু ইউনিফর্ম শেয়ার ওয়াল হলেও এটা কেন জেনারেল রেনফোর্সিং মেথডে আসছে, কারণ হচ্ছে এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, এইখানে যে স্টিল এবং এইখানের স্টিলটা কিন্তু আলাদা, এখানে বেশি এবং এখানে কম। ইউনিফর্ম হলেও এর স্টিলের কিন্তু ভেরিয়েশনটা আলাদা, যার কারণে জেনারেল রেনফোর্সিং মেথডটি এখানে ইউজ করা হয়েছে। তো এরপরে ইন্টারেকশন যে কার্ভটা কীভাবে তৈরি করে এটা অলরেডি আমাদের বোঝানো হয়ে গেছে, এটা কীভাবে করে সেটা নিয়ে এটা আলোচনা করেছি ডিটেলস। তো এখানে নতুন করে কিছু বুঝবো না, একই সেম এখানে যে 3টা কন্ডিশন যেটা, তো এখানে এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি কালো, এইটাই সে 0 ডিগ্রি রেসপেক্টে ড্র করছে। এখন এই যে এটা জন্য সে ড্র করছে, এখন কি করবে সে, এই যে সেকশনটা, এই সেকশনটাতে সে এক্সিয়াল লোড হিসেবে কম্প্রেশন এখানে জেনারেট করবে, করে সে নিউট্রাল অ্যাক্সিস ডিটারমাইন করার চেষ্টা করবে। যখন সে পাবে না তখন সে আবার অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে সে আবার ট্রায়াল দেওয়া শুরু করবে। ট্রায়াল দিতে দিতে যখন সে এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা স্যাটিসফাইড করবে, তখন করে সে তার নিউট্রাল অ্যাক্সিসটা পেয়ে যাবে। এইগুলো জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি, কারণ এগুলো ডিটেলস আলোচনা এর পূর্বে করা হয়েছে। এরপরে এটা ওইটা থেকে যখন নিউট্রাল অ্যাক্সিসটা পেয়ে গেল, তখন সে কিন্তু এখানে তার টেনশাল যে ফোর্স আর এখানে যে স্ট্রেন, এই দুইটা সে বের করতেছে, যে এইখানে কি পরিমাণ টেনশাল ফোর্স প্রত্যেকটা স্ট্রিপে তৈরি হচ্ছে, কি পরিমাণ স্ট্রেন গেইন হচ্ছে, সেটা তৈরি করতেছে। কীভাবে করতেছে, এখানে তার লিমিটটা জানা আছে স্টিলের, এখানে তার নিউট্রাল অ্যাক্সিস জানা আছে, এগুলো সাপেক্ষেই মূলত সেইটা বের করে ফেলতেছে। এখানে কনক্রিটের যে একটা ব্লক দিয়েছে, তার ক্যাপাসিটি দেওয়া আছে, এখান থেকেই সেইভাবে বের করছে। ডিটেলস আলোচনা পূর্বে করেছে, যার কারণে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব না। তো এটার পর সে কিন্তু এরকম একটা ইন্টারাকশন কার্ভ সে তৈরি করে ফেললো, আর এখানে এটা হচ্ছে তার ডিমান্ড ক্যাপাসিটি। সেই ডিমান্ড ক্যাপাসিটি অনুযায়ী সে তার ইন্টারাকশন কার্ভটা সে তৈরি করে ফেললো।
এখন আমরা চলে আসলাম, এটা ছিল হচ্ছে চেক। এখন আমরা ডিজাইনে চলে আসলাম। ডিজাইন প্রসেসটাও ঠিক আগের মতোই। তো এখানে ইট্যাপস কি জানে যে দ্য সাইজ অফ দ্য পেয়ার অ্যাজ স্পেসিফাইড সেকশন ডিজাইনার, মানে যে পেয়ারের যে সাইজটা সেটা সে জানে, যেহেতু আমরা এটা ডিফাইন করে দিচ্ছি সে, তো ইট্যাপস এটা জানে। দ্য লোকেশন অফ দ্য রেনফোর্সিং স্পেসিফাইড ইন দ্য সেকশন ডিজাইনার, মানে এই সেকশনের ভিতর যে রেনফোর্সের যে লোকেশন সেটাও সে জানে, কারণ সেটা আমরা ইনপুট দিয়ে দিছি। দ্য সাইজ অফ ইচ রেনফোর্সিং বার স্পেসিফাইড ইন সেকশন ডিজাইনার রিলেটিভ টু দ্য সাইজ অফ দ্য আদার্স বার্স, মানে অন্য অন্য যে বারগুলো থাকবে, এর ভিতর যে বারগুলো থাকবে সেই বারের যে সাইজ, বারের যে ডায়া সে কোনটা কত সেটা ইনপুট দেওয়া আছে, সেখান থেকে সে ওটা দিয়ে চেক দিবে, যদি না হয় সে পরিবর্তন করবে যেটা তার প্রয়োজন। তো এটা একটা শেয়ার ওয়াল সাপোজ, এটা নিয়ে একটু আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে ইট্যাপস কি করবে, ফার্স্টে এখানে একটা রেশিও ধরে নেবে, রেনফোর্সমেন্টের যে একটা মিনিমাম রেশিও সেটা সে ধরবে, আর এখানে ম্যাক্সিমাম আমাদের ইনপুট দেওয়া থাকবে। এর মধ্যে যে যে ইন বিটুইন যে রেশিওগুলো আছে সেগুলা ইট্যাপস বের করে নিবে। তো বের করে নেওয়ার পর যে এখানে কিন্তু সে ইন্টারাকশন যে কার্ভটা আছে সে কার্ভটা সে তৈরি করলো, করার পর এখানে প্রত্যেকটা যে ভ্যালু, প্রত্যেকটা যে রেশিও সে বের করছে, প্রত্যেকটা রেশিওর জন্য সে একটা করে ইন্টারাকশন কার্ভ তৈরি করবে, এবং তার যে ক্যাপাসিটি, সে ক্যাপাসিটিটা সে এখান থেকে ডিটারমাইন করবে ইট্যাপস এটা বের করার পর কি হবে, এখানে সে তার ডিমান্ড, যে রেনফোর্সমেন্টের যে ডিমান্ড সেটা এটা জানে, আর যে ইন্টারাকশন কার্ভের যে ক্যাপাসিটি সেটাও এটা জানে। তাহলে সে ঠিক তার নিয়ারেস্ট একেবারে কাছের যে কার্ভটা সেটাই সে নিবে, কেননা এর ভিতরে যেটা সেটা কিন্তু নিবে না, এটার যে ক্যাপাসিটি সেটা কম। আবার এর বাইরে যেটা আছে সেটাও কিন্তু ওভার ডিজাইন হবে, সিমেট্রিক হবে না, ওভার ক্যাপাসিটি হবে, এই জন্য এটাও সে নিবে না। তাহলে নিবে কোনটা, সব থেকে কাছে যেটা। মূলত এটা প্রসেসটা ঠিক আগের মেথডের মতোই, এটা নতুন করে বলার কিছুই নাই। তো এইটাই ছিল হচ্ছে মূলত জেনারেল রেনফোর্সিং নিয়ে আলোচনা।